দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি মিরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে এবং দুর্নীতি দমন কমিশনের একটি ইউনিট কিন্তু আজ হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে কিন্তু এই অভিযানটি পরিচালনা করেছে দুদক। দর্শক, আজ এই দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম কিন্তু চলে আসে এই বিসিবিতে। এরপর বিসিবিতে তারা শুরু করে অনুসন্ধান। দর্শক, জানা গেছে মূলত পুরনো নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান কিন্তু চালিয়েছে। বিষয়টি জানিয়েছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শক, আজ দুপুর 12টার দিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে উপস্থিত হন দুদকের 3 সদস্যের একটি বিশেষ দল। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং তিনি জানান যে বিভিন্ন ক্রিকেটের লিগে বিশেষ করে 3rd ডিভিশন কোয়ালিফাইং পর্বে দল নির্বাচনে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে কিন্তু এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে এবং তিনি আরও বলেন যে 2023 সালের 3rd ডিভিশন কোয়ালিফায়ারে দল নির্বাচনের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছিল 5 লক্ষ টাকা। তখন মাত্র 2টি বা 3টি দল আবেদন করত। এবার কিন্তু ফি 1 লাখ টাকা নির্ধারণ করার পর 60টি দল আবেদন করেছে। এতেই কিন্তু স্পষ্ট যে আগের বছরগুলোতে অংশগ্রহণ ঠেকিয়ে রাখার মতো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। দর্শক, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছে তারা এবং যাচাই বাছাই শেষে কিন্তু তারা আরো বিস্তারিত জানাবে এবং আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগও এসেছে কিন্তু দুদকের নজরে। মাহমুদুল হাসান বলেন যে বিপিএল এর 3য় থেকে 10ম আসর পর্যন্ত টিকিট বিক্রি করে বিসিবি আয় দেখিয়েছে 15 কোটি টাকা, অথচ এবারে টিকিট বিসিবি নিজেরাই বিক্রি করে প্রায় 13 কোটি টাকা আয় করেছে। এতেই কিন্তু বোঝা যায় যে আগে কোনোভাবেই সঠিক হিসাব কিন্তু প্রকাশ হয়নি। দর্শক, অভিযান শেষে দুদকের টিম বিসিবি থেকে কিন্তু বিভিন্ন নথিপত্র কিন্তু সংগ্রহ করে তাদের সাথে নিয়ে গেছে এবং যাচাই বাছাই শেষে কিন্তু এই বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন কিন্তু তৈরি করবে দুদক। দর্শক, বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের এমন অভিযানে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবং সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে যে এখন কিন্তু দেখার পালা যে তদন্তের পর আর কি তথ্য বেরিয়ে আসে বিসিবির এইসব নথিপত্র থেকে। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি ইউনিট কিন্তু আজ হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম এবং দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে এই অভিযানটি কিন্তু পরিচালনা করেছে দুদক এবং আজ দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম কিন্তু চলে আসে এই বিসিবিতে এবং এরপর কিন্তু বিসিবিতে তারা শুরু করে অনুসন্ধান। তারা কিন্তু অনেকক্ষণ যাবত এই অনুসন্ধানটি চালিয়েছে এবং অনুসন্ধানে যা জানা গেছে যে মূলত পুরনো নথিপত্র খতিয়ে দেখতেই কিন্তু এই অভিযানটি কিন্তু দুদকের পক্ষ থেকে চালানো হয়েছে এবং আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং আজ দুপুর 12টার দিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে উপস্থিত হন দুদকের 3 সদস্যের একটি বিশেষ দল। দর্শক, অভিযান শেষে সাংবাদিকদের সাথে তিনি কিন্তু কথা বলেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। তিনি আমাদের সাথে কথা বলেন এবং তিনি জানান যে বিভিন্ন ক্রিকেট লিগে বিশেষ করে 3rd ডিভিশন কোয়ালিফাইং পর্বে দল নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে কিন্তু এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন তারা। তিনি আরও বলেন যে 2023 সালের 3rd ডিভিশন কোয়ালিফায়ারে দল নির্বাচনের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছিল 5 লক্ষ টাকা। তখন মাত্র 2টি বা 3টি দল আবেদন করত। এবার ফি 1 লাখ টাকা নির্ধারণ করার পর 60টি দল আবেদন করেছে। এতে স্পষ্ট যে আগের বছরগুলোতে অংশগ্রহণ ঠেকিয়ে রাখার মতো দুর্নীতি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এবং তা খতিয়ে দেখা হবে। তিনি আমাদেরকে যেটি জানান যে তিনি বলেন যে তারা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছে এবং যাচাই বাছাই শেষে কিন্তু তারা আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন।
দর্শক, টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগও কিন্তু এসেছে দুদকের নজরে এবং এ বিষয়ে মাহমুদুল হাসান বলেন যে বিপিএল এর তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত টিকিট বিক্রি করে বিসিবি আয় দেখিয়েছে 15 কোটি টাকা, অথচ এবারের টিকিট বিসিবি নিজেরাই বিক্রি করে প্রায় 13 কোটি টাকা আয় করেছে। এতে কিন্তু বোঝা যায় যে আগে কোনোভাবে সঠিক হিসাব কিন্তু প্রকাশ হয়নি। দর্শক, অভিযান শেষে দুদকের টিম বিসিবি থেকে বিভিন্ন নথিপত্র কিন্তু সংগ্রহ করেছে এবং সেসব নথিপত্র কিন্তু তাদের সাথে নিয়ে যায় এবং যাচাই বাছাই শেষে কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিন্তু একটি প্রতিবেদন তৈরি করবে সংস্থাটি। দর্শক, বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে এমন অভিযানে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবং এখন কিন্তু দেখার পালা যে তদন্তের পর আসলে আর কি কি তথ্য বেরিয়ে আসে বিসিবির অভ্যন্তর থেকে, এবং আমরা কিন্তু আপনাদেরকে এই বিষয়ে সর্বশেষ আপডেট জানিয়ে দেব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.